এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আম, দই, দুধ আর মধু দিয়ে সবকিছু মিশিয়ে পেস্ট করে নেব। নমস্কার, ফিরে এলাম বংরাধুনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। বন্ধুরা, আপনারা সকলেই এখনো জানেন যে আমি সাউথ ইন্ডিয়ায় আছি, আর এখানকার আর যে ম্যাঙ্গো, দেখুন মল্লিকা ম্যাঙ্গোটার নাম। তো মল্লিকা জাতের আমটা নিয়েছি, দই, দুধ, মধু সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি, উপকরণ যা যা লাগবে। তো আমটা কেটে নিলাম, আমার এত বড় আম লাগবে না পুরোটা। আঠিটা এতটাই ভালো, একদম পাতলা আঠি দেখুন। আর এই পাতলা আঠিটা মাংস গায়ে প্রচুর ছিল, যার জন্য আঠিটা এতটা পাতলা। এত বড় আমের এই পাতলা আঠিটা, এটা আমি রেখে দেবো। আম গাছ তো দুটো আছে আপনারা জানেন, লাগাবার জন্য এই আঠিটা আমি যত্ন করে রেখে দেবো। ওই যে বললাম, আম, দই, মধু আর দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর মোল্ডার কিনেছি একটা, আর এই আইসক্রিমের কাঠিও নিয়ে এসেছি। মোল্ডারটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঠিগুলোও জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার ওই যে পেস্টটা নিয়েছি, সেই পেস্টটাকে, আমের যে পেস্ট বানিয়ে নিয়েছি, এই মোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে আইস হওয়ার জন্য আমি 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, সাউথ ইন্ডিয়ায় কিন্তু 21-22 টেম্পারেচার, ঠান্ডাকাল, তবুও আইসক্রিম খেতে খুব মজা। বন্ধুরা, আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করব, তাই হোয়াইট চকলেটটা একটু গলিয়ে নিতে হবে। ফুটন্ত গরম জল হয়েছিল, ওভেনটা অফ করে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখলে হোয়াইট চকলেট গলে যাবে। আমি আর একটু ওভেনটা অন করে দিয়েছি, তো চকলেটটা গলিয়ে নিয়েছি। সুন্দর চকলেট গলে গেছে, হোয়াইট চকলেট। আর ম্যাঙ্গো আইসক্রিম যেটা তৈরি করেছিলাম, ওটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করে নেওয়ার পর এই যে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিমটা আমি হোয়াইট চকলেটের মধ্যে কোট করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর একটু খাবার পর ঠিক এরকম হয়েছে। বাইরেটা হোয়াইট চকলেট, ভেতরে ম্যাঙ্গো আইসক্রিম। কি দারুণ টেস্ট। ভিডিওটা দেখে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।